শেষ ট্রেনের যাত্রী। রাত 11:45। শিয়ালদহ থেকে বনগাঁ লোকালের শেষ ট্রেন ছাড়বে। অর্ণব অফিস থেকে দেরি করে ফিরছিল। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, কয়েকজন চাওয়ালা আর দু একজন যাত্রী ছাড়া কেউ নেই। ট্রেন ঢুকতেই সে তাড়াতাড়ি উঠে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরো কামরা প্রায় খালি। শুধু এক কোণায় সাদা শাড়ি পরা এক মহিলা জানলার দিকে মুখ করে বসে আছেন। ট্রেন ছাড়তেই আলো 2-3 বার কেঁপে উঠল। অর্ণব মোবাইল বের করল, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ সে খেয়াল করল পুরো কামরায় আর কেউ নেই, শুধু সেই মহিলা। কিন্তু ট্রেন তো ভিড় থাকার কথা। কিছুক্ষণ পর মহিলা ধীরে ধীরে বললেন, এই ট্রেনটা কোথায় যায় জানেন? অর্ণব একটু হেসে বলল, বনগাঁ। মহিলা আস্তে করে মাথা নাড়লেন। না, এই ট্রেন মৃত মানুষদের নিয়ে যায়। অর্ণব বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। ঠিক তখনই ট্রেনটা একটা টানেলের মধ্যে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে পুরো কামরা অন্ধকার। 10 সেকেন্ড পরে আলো জ্বলতেই অর্ণবের বুক কেঁপে উঠল। মহিলাটা এখন তার একদম সামনে বসে, কিন্তু সে তো দূরে ছিল। মহিলার মুখে অদ্ভুত হাসি, চোখ দুটো সম্পূর্ণ সাদা। অর্ণব উঠে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ স্পিকারে একটা ভাঙা গলা শোনা গেল, পরবর্তী স্টেশন মৃত্যুঘাট। অর্ণবের গা ঠান্ডা হয়ে গেল। এই নামে কোনো স্টেশন নেই। ট্রেন ধীরে ধীরে একটা অচেনা স্টেশনে থামল। প্ল্যাটফর্ম পুরো কুয়াশায় ঢাকা। সেখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। সবাই সাদা কাপড় পরে, আর সবাই এক দৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে। মহিলাটা ফিসফিস করে বললেন, নেমে পড়ুন, সবাই অপেক্ষা করছে। অর্ণব কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। ঠিক তখনই সে জানলার বাইরে একটা বোর্ড দেখতে পেল। বোর্ডে লেখা, আপনি মৃত। হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা শুরু হলো। মনে পড়ল, আজ সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় একটা ট্রাক তাকে ধাক্কা মেরেছিল। তারপর আর কিছু মনে নেই। পুরো কামরার যাত্রীরা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। যাদের এতক্ষণ দেখা যাচ্ছিল না, এখন সবাই আছে। কিন্তু কারো চোখ নেই, কারো মুখ পুড়ে গেছে, কারো শরীর রক্তে ভরা। সবাই একসাথে বলছে, চলুন, সময় হয়ে গেছে। অর্ণব চিৎকার করে দরজায় ধাক্কা মারতে লাগল। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল, আর দূরে কোথাও থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল আর অসংখ্য মৃত মানুষের হাসির শব্দ। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও গল্প শোনার জন্য।